Hi everyone, welcome back to my channel Fun and Cooking Mania. আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ওটা হচ্ছে লোটিয়া মাছের ঝুরি। তার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আমি ওগুলো দেখিয়ে দিই। এখানে আমি 1 কেজি লোটিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে এরকম বেছে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম লম্বা লম্বা কুচি করে নিয়েছি। লঙ্কা বাটা, নুন, হলুদ, আদা বাটা আর রসুন বাটা। এবার রান্নাটা শুরু করা যাক। প্যানটা প্রিহিট করে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার এই যে লম্বা পেঁয়াজগুলো কেটেছি এগুলোকে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নেব আমি। পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে গেছে। এবার হালকা ব্রাউন হওয়া পর্যন্ত, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে এটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে। আমি এর মধ্যে 1 টেবিল স্পুনের মতন আদা বাটা দিয়ে দেব। এক টেবিল স্পুনের মতন রসুন বাটা, আর 1 টেবিল স্পুনের মতন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায়, আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার দিয়ে ভালো করে এই 3টে মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। এবার এগুলোকে ভালো করে মিডিয়াম হিটে আমি কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। পেঁয়াজটা আর মশলাগুলো ফ্রাই করে ব্রাউন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মাছটা ধীরে ধীরে অ্যাড করে দেব। মাছটা দিয়ে কিছুক্ষণ আমি এরকমভাবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা রান্না হতে দেব। তারপরে ধীরে ধীরে এটাকে হাতা দিয়ে সাইড দিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেব মশলাটার সাথে। লোটিয়া মাছটাকে ভালো করে মশলাটার সাথে, পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার জলটাকে শুকোতে থাকবো আমি। জলটা শুকোনোর জন্য আমি কিছুক্ষণ অনে দিয়ে এটাকে রেখে দেব। যতক্ষণ জলটা শুকোচ্ছে আমি এখানে 1/2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে লোটিয়া মাছ আর পেঁয়াজ আর মশলার সাথে এটাকে মিক্স করে নেব। লোটিয়া মাছের জলটা অনেকটা রিডিউস হয়ে গেছে। যেহেতু এটা লোটিয়া মাছের ঝুরি, আমি আরও জলটা রিডিউস করে একদম মাখা মাখা করে নেব। ততক্ষণ আমাকে এটাকে মিডিয়াম হিটে দিয়ে এটাকে রান্না করে যেতে হবে। এবার জলটা রিডিউস হওয়ার জন্য আমি 5 থেকে 10 মিনিট এটাকে এরমভাবে মিডিয়াম হিটে ছেড়ে দেব। জলটা অনেকটা রিডিউস হয়ে গেছে। এই সময় আমি 1 টিস্পুনের মতো নুন অ্যাড করে দিচ্ছি। আপনাদের যে মাছের কোয়ান্টিটি থাকবে ওই হিসাবে
আপনারা আন্দাজ মতো নুনটা অ্যাড করে দেবেন। নুনটা দিয়ে ভালো করে আমি মাছের সাথে মিক্স করে দিচ্ছি। তেলটা সাইড দিয়ে ছেড়ে যাচ্ছে, এবার ধীরে ধীরে যেটুকুনি জল আছে এটাও আমি রিডিউস করে নেব। নুনটা মিক্স করে নিয়েছি, এবার জলটা রিডিউস হওয়ার জন্য কিছুক্ষণ আমি আরও ছেড়ে রাখবো এটাকে, আর মিডিয়াম হিটেই রাখছি আমি এটাকে। লটিয়া মাছের ঝুড়ো রেডি হয়ে গেছে, জলটাও রিডিউস হয়ে গেছে। এবার আমি এটা সার্ভিং প্লেটে নামিয়ে দেবো। লটিয়া মাছের ঝুড়ো রেডি হয়ে গেছে, সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। আর গার্নিশের জন্য আমি এখানে দুটো লাল কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করেছি। যেহেতু গরমকাল আমি ধনেপাতা ছিল না বলে কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করেছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতা কুচি করে ওপর দিয়ে গার্নিশের জন্যও আপনারা অ্যাড করতে পারেন, বা ওটা ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য ধনেপাতাটাকে কুচি করে লটিয়া মাছের সাথে লাস্টে রান্না করার পর অ্যাড করে দিতে পারেন। লটিয়া মাছের ঝুড়োটা আপনারা সাদা ভাত দিয়ে লাঞ্চ বা ডিনারে নিজের ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। চটজলদি খুব তাড়াতাড়ি এই রেসিপিটা রেডি হয়ে যায়। Do like, share and subscribe to my YouTube channel. Thank you for watching.